হ্যালো এভরিওয়ান, আপনি যদি এই ড্রামার আগের পার্টটি না দেখে থাকেন তাহলে কি ওটা দেখে নিন, তবে আপনি এই স্টোরি ভালোভাবে বুঝতে পারবেন। পরের দিন সকালে শাওতুর কাছে লিংল্যাংয়ের কল চলে আসে, যার পর আমরা দেখি যে শাওতো গিয়ে দেখে যে লিংল্যাংয়ের পা ভেঙে গিয়েছে আর ডক্টর তাকে 3 মাসের বেড রেস্ট নিতে বলেছে। এই জন্য লিংল্যাং মৌকে ডান্স প্র্যাকটিসের জন্য পাঠিয়ে দেয়, যেন সে না হলেও মৌ ডান্স প্র্যাকটিস করে লিডার হয়ে যাবে। ততক্ষণে শাওতও সেখানে চলে আসছে আর লিংল্যাংকে বলে চাও ব্রেকফাস্ট নিয়ে আসছে। এটা শুনে সে বলে যদি তোমার কাছে মেকআপ থাকে তাহলে সেটি আমাকে দাও। শাওতো বলে তুমি কি এখনও চাওকে পছন্দ করো? লিংল্যাং বলে জানি না, কেন জানি চাওকে পছন্দ করি, কিন্তু আমার নিজেকে এটা বোঝাতে ইচ্ছা করে না যে আমি তাকে পছন্দ করি না। হ্যাঁ, এটা আলাদা কথা যে কোনোদিন যদি তোমাদের বিয়ে হয় তাহলে অবশ্যই আমি বেস্ট উইশ করব তোমাদের জন্য, কিন্তু টাকা পয়সার আশা করবে না আমার থেকে। শাওতো বলে যদি চাওকে সরানো যায় তাহলে আমরা ভালো বন্ধু হতে পারি। লিংল্যাং বলে না, আমি তোমার ভালো বন্ধু হতে চাই না। ততক্ষণে চাও এসে পড়ে। লিংল্যাং শাওতোকে জ্বালানোর জন্য চাওকে বলে আমি ওয়াশরুমে যেতে চাই, তুমি কি আমাকে কোলে নিয়ে যাবে? তখন শাওতো বলে আমিও তোমাকে ওঠাতে পারি। পরের সিনে চাও আর শাওতো হাঁটতে হাঁটতে কথা বলছিল, সেখানে চাও তাকে লিংল্যাংয়ের কাছে যেতে বলে, কিন্তু ও বলে কালকে তুমি বিজনেস ট্রিপের জন্য বেরিয়ে যাবে, তো আমাকে কিছুক্ষণ তোমার সাথে থাকতে দাও। তারপর ভ্যান চাওয়ের কাছ থেকে টিপস নেয় যে তুমি কিভাবে শাওতোকে মানিয়েছিলে, আমাকে কিছু আইডিয়া দাও। তখন চাও তাকে সেই সকল আইডিয়ার কথা বলে যেগুলো তার বন্ধু তাকে বলেছিল, এবং এটাও বলে যে লাস্টে এমন কিছু করো যেটা সব থেকে বেশি ভালো লাগে। অন্যদিকে শাওতো তার বসের কাছে কিছু কাজ করার জন্য চাই, যে তার ইন্টার্নশিপের অনেক ভালো দিন হয়ে গিয়েছে, তাকেও ইন্টারভিউ নেওয়ার সুযোগ দেওয়া হোক। কিন্তু তার বস তাকে শোনাতে থাকে যে তুমি তো একদমই পারফেক্ট না। অন্যদিকে ভ্যান জিয়ানের ব্যাপারে ভাবছিল যে কিভাবে সে সব কিছু তার সাথে শেয়ার করতো, সব কাজের কথা বলতো। অপরদিকে শাওতো তার মন খারাপ করে কোম্পানি থেকে বের হচ্ছিল, তখনই চাও এসে তাকে গাড়িতে বসতে বলে। শাওতো জিজ্ঞেস করে এটা কার গাড়ি, আর তুমি তো ট্রিপ থেকে আগামী সপ্তাহে আসবে বলেছিলে। চাও বলে এই গাড়ি আমি কিনেছি, আর বলে এইবার সে যে ডিল করতে গিয়েছিল সেই ডিল ফাইনাল করতে পারেনি। শাওতো তাকে বলে কোনো ব্যাপার না, কখনো হার কখনো জিত তো হতেই থাকে, সবসময় কেউ পারফেক্ট হয়ে থাকতে পারে না। চাও বলে হ্যাঁ, কথা তো তুমি ঠিকই বলেছো, আর তাকে আজকে রাতে সেই রেস্টুরেন্টে যাওয়ার কথা বলে যেখানে সে সেই দিন নিয়ে যেতে চেয়েছিল। পরের সিনে তারা রেস্টুরেন্টে পৌঁছে গিয়েছিল, তো শাওতো পরিবেশ দেখে মনে করে যে চাও তাকে বিয়ের জন্য প্রপোজ করতে যাচ্ছে। এইখানে চাও তাকে বলে যে আজকে তুমি খুব কম ড্রেস পরেছো, ঠান্ডা লেগে যাবে। শাওতো বলে ডোন্ট ওয়ারি, আমি লম্বা কাপড় পরেছি। তারপর সে খাবারের সাথে রিং খুঁজতে থাকে। যখন সে রিং খুঁজে পায় না তখন তার মনে হয় হয়তো রিং ড্রিঙ্কের ভেতরে হতে পারে, এই জন্য সে পুরো ড্রিঙ্ক খেয়ে ফেলে, কিন্তু রিং তো সেখানেও ছিল না। চাও তাকে বলে এত ড্রিঙ্ক কেন করছো, আর ওয়েটারকে ডেকে বলে, যেটা দেখে শাওতো এভাবে ভাবে যে এক্ষুনি হয়তো রিং চলে আসতে পারে, কিন্তু ওয়েটার তো কম্বল নিয়ে আসে, কেননা চাও এটি চেয়েছিল যাতে শাওতো ঠান্ডা না লেগে যায়। তারপর রেস্টুরেন্ট থেকে বেরিয়ে চাও তাকে জিজ্ঞেস করে তোমার কি রেস্টুরেন্ট ভালো লাগেনি? আজকে তুমি অদ্ভুত ব্যবহার করছিলে। শাওতো বলে আমার মনে হয়েছিল তুমি আমাকে বিয়ের জন্য প্রপোজ করবে। চাও টিস করে বলে আমি জানতাম না তুমি বিয়ের জন্য এত এক্সাইটেড। শাওতো লজ্জা পেয়ে বলে আমি এক্সাইটেড না। তখন চাও তাকে নিজের দিকে টেনে নিয়ে বলে এত তাড়াতাড়ি হাঁটলে তো খুব তাড়াতাড়ি অ্যাপার্টমেন্টে চলে যাবে। শাওতো বলে আমি যাব না তোমার অ্যাপার্টমেন্টে। চাও বলে এতক্ষণ তো তোমার ডেমোট্রি বন্ধ হয়ে গিয়েছে হয়তো। নেক্সট সিন শাওতো ঘুমাতে যাচ্ছিল, তখন চাও এসে তাকে বলে হল রুমে অনেক বেশি ঠান্ডা। তার মনে হয় এটা শুনে শাওতো তার সাথে বেড শেয়ার করতে রাজি হয়ে যাবে, কিন্তু সে তো তাকে কম্বল দিয়ে দেয় আর একটি টেডি বিয়ারকে দিতে হয়ে বলে তুমি বলো যে এটি আমার মতো দেখতে, ইমাজিন করো এটা আমি আর তোমার সাথেই আছি। বেচারা চাও কম্বল ফেরত দিতে গিয়ে বলে রাখো তুমি এই সব, গুড নাইট। তারপর আবারও এসে জিজ্ঞেস করে তুমি কি ঘুমানোর আগে গল্প শুনবে, আর সে তাকে গল্প শোনাতে থাকে। তারপর দেখে শাওতো ঘুমিয়ে গিয়েছে, তখন সে লাইট অফ করে নিজে সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের সিনে শাওতো তাকে চেক করার জন্য আসে আর ভালো করে তাকে দেখার জন্য যায়, কিন্তু চাও তাকে থামিয়ে দেয়, সোফায় বসিয়ে কিস করে দেয়। শাওতো বলে তাহলে তুমি ঘুমানোর নাটক করছিলে,
আর তারপর রোমান্টিক সিন শুরু হতেই যাচ্ছিল আর তখনই চাওয়ের বন্ধু ওয়াশরুমে যাওয়ার জন্য বেরিয়ে আসে। আর এটাতে শাও তো ভীষণ লজ্জা পায়। তখন চাওয়ের বন্ধুকে বলে, ইন ফিউচার তুমি কখনো ওয়াশরুমে যাওয়ার ইচ্ছা করলে যাবে না। পরের সিনে জিয়াং তার ইন্টার্নশিপ শেষ করে ফেরত চলে আসে আর শাওতোকে জিজ্ঞাসা করে, তোমাদের রিলেশনশিপ কত দূর এগোলো? শাওতো বলে, আমরা শুধুমাত্র একসাথে বেড শেয়ার করে থাকি, কিন্তু এখনো পর্যন্ত আমাদের মধ্যে কিচ্ছু হয়নি। এটা শুনে জিয়াং টিস করে বলে যে আচ্ছা একসাথে বেড শেয়ার করে থাকো কিন্তু কিচ্ছু হয়নি, এটা অদ্ভুত না? সিন শিফট হয় যেখানে শাওতো জিয়াংকে বাইরে ঘুরতে নিয়ে এসেছিল, কারণ এখানে ভ্যান জিয়ানকে প্রপোজ করতে চেয়েছিল। আর এখানে প্রপোজাল ডেকোরেশনও ভ্যান করেছিল, কিন্তু এখানে জিয়াং বলে যে এই প্রপোজ করার স্টাইল পুরনো হয়ে গিয়েছে। এটা শুনে শাওতো চাওকে ইশারা করে বলে যে এরকম প্রপোজ করার ধরন জিয়াং পছন্দ করবে না। কিন্তু এর মধ্যে ভ্যান জিয়াংয়ের সামনে চলে আসে আর জিয়াংকে বলে, আমাদের ব্রেকআপে 632 দিন হয়ে গিয়েছে, কিন্তু আমি তোমাকে সবসময় মিস করছি। আর জিয়াংয়ের কাছে মাপ চাই, কিন্তু জিয়াং কান্না করতে করতে ওখান থেকে চলে যায়। তখন ভ্যান ওকে ওর আইডলের গান বাজিয়ে ডান্স করে দেখায়, যেটা জিয়াং স্কুল লাইফে ভ্যানকে সবসময় করে দেখাতো। আর এটা দেখে জিয়াং আরও বেশি জোরে কান্না করতে শুরু করে দেয়। আর ভ্যান এসে ওকে জড়িয়ে ধরে আর বলে, আমরা নতুন করে নতুনভাবে আবারও সব কিছু শুরু করতে পারি। কিন্তু জিয়াং ভ্যানকে ছাড়িয়ে চলে যেতে থাকে, তো ভ্যান জিয়ানকে আবারও আটকিয়ে দেয়। তো জিয়াং বলে, আমি এত সহজে তোমাকে মাফ করতে পারবো না, আমাকে ভাবার জন্য সময় দাও। তো ভ্যান বলে ঠিক আছে, আর ওকে নিজের কোট পরিয়ে দেয় যেন জিয়াংয়ের ঠান্ডা না লাগে। এটাতে জিয়াংয়ের অনেকটা ভালো লাগা কাজ করে। আর ও ওখান থেকে চলে আসে, যেখানে ভ্যানের কোটের ভেতরে ভ্যানের ফোন দেখতে পায়, যেখানে ফোনের ওয়ালপেপারে নিজের একটি ছবি দেখতে পায়। অন্যদিকে চাও শাওতোকে ওর কোম্পানিতে দিয়ে নিজের কোম্পানিতে চলে আসে, যেখানে লিংল্যাংকে দেখে অবাক হয়ে যায়। কিন্তু লিংল্যাং বলে, আমি ওই সময় ডান্স করতে পারবো না, কিন্তু ইন্টার্নশিপ করে সার্টিফিকেট তো বানাতেই পারি, এর সাথে সাথে 2-3 মাস আমি তোমাকেও দেখতে পারবো। লিংল্যাংয়ের কথায় বিরক্ত হয়ে চাও ওখান থেকে চলে যায়। অন্যদিকে শাওতোর বস শাওতো আর বেইবেইকে একটি কাজ করার জন্য দেয়, যে কে কেমন ইন্টারভিউ নিয়ে নিজের অডিয়েন্সকে অনেক ভালোভাবে তৈরি করতে পারবে। কিন্তু এখানে বস শাওতোর সাথে একদমই ভালো ব্যবহার করছিল না, তাও শাওতো এগুলোকে ইগনোর করে নিজের কাজ করতে শুরু করে দেয়। আর শাওতো চাওয়ের কোম্পানিতে গিয়ে জুনের ইন্টারভিউ নেয়, আর এভাবে কাজ করে কিছুদিনের মধ্যে বেইবেইয়ের থেকে ভালো অডিয়েন্স তৈরি করে ফেলে। কিন্তু শাওতোর বস শাওতোর এগিয়ে যাওয়া নিয়ে খুশি হয় না, আর ওকে 10 দিনের মধ্যে আরও অনেক বেশি অডিয়েন্স নিজের কাজের মাধ্যমে আনতে বলে। আর শাওতো ওনার কথায় বিরক্ত হয়ে অ্যাটিটিউডের সাথে ওনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়। অন্যদিকে ভ্যান জিয়ানকে পিক আপ করতে এসেছিল, আর ভ্যান জিয়াংকে বলে যে আমি তোমার অ্যান্সারের জন্য আসি নাই, শাওতো অনেক ব্যস্ত, তাই আমি তোমাকে পিক আপ করার জন্য এসেছি। জিয়াং বলে ঠিক আছে, আজকে যদি তুমি আমাকে খুশি করতে পারো তাহলে হয়তো আমি তোমাকে মাফ করেও দিতে পারি। অন্যদিকে শাওতোর মুখ দেখে চাও বলে, এখনও সময় আছে, তুমি নিজের বসের কাছে মাপ চেয়ে আরও কিছুদিন সময় চেয়ে নাও। শাওতো বলে একদমই না। তো চাও বলে, তাহলে তুমি আমার ইন্টারভিউ নিয়ে নাও। শাওতো বলে, কিছুদিন আগে আমি তোমার বসের ইন্টারভিউ নিয়েছি, এখন কি আমি নিজের অডিয়েন্স ডাউন করব যেন তোমার ইন্টারভিউ নিয়ে? আমি কি এই জবের জন্য ঠিক আছি? তো চাও ওকে বলে, হ্যাঁ তুমি এই জবের জন্য একদম পারফেক্ট, তুমি নিজের 100% মন দিয়ে কাজ করো। এরপর চাও ওকে নিজের অ্যাপার্টমেন্টের দিকে নিয়ে যায় আর বলে, ডোন্ট ওয়ারি, আমার রুমমেট অন্য জায়গায় শিফট হয়ে গিয়েছে। অন্যদিকে জিয়াং ভ্যানকে বলে, চলো আমরা দুজন ফিশিংয়ের কম্পিটিশান করি, যদি তুমি হেরে যাও তো দ্বিতীয়বার আমার সামনে কখনোই আসবে না, আর যদি তুমি জিতে যাও তাহলে আমি তোমাকে মাফ করেও দিতে পারি। কিন্তু আমরা দেখি যে জিয়াংয়ের রাগ কমে গিয়েছিল, ভ্যানকে একটা শিক্ষা দেওয়ার জন্য ওর সাথে রুট ব্যবহার করছিল। আর এখানে জিয়াং জেনে বুঝে ভ্যানকে জিতিয়ে দেয়। পরের সিনে আমরা দেখি যে বেইবেই কাউকে ফোন করে বলছিল যে শাওতো এত কম সময়ে আমার থেকে বেশি অডিয়েন্স তৈরি করতে পারবে না, যদি কোনো সেলিব্রিটির ইন্টারভিউ নেয় তাহলে কিছু হতে পারে। এখানে শাওতো ওর কথা শুনে নেয় আর বলে, থ্যাংক ইউ আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য। এর পরের সিনে আমরা দেখি যে শাওতো হানকে নিজের কোম্পানির শোতে ইনভাইট করেছে ইন্টারভিউ নেওয়ার জন্য। এখানে কিছু মেয়ে রিপোর্টার অনেক এক্সাইটেড হয়ে যায় হানকে দেখে।
এখানে হান শাওতকে বলে, এখানে আমার সামনে বসো আর আমার সাথে কথা বলো। তো শাওত বলে, এখন আমি ব্যস্ত আছি। তো হান বলে, তুমি এভাবে কি তোমাদের এখানে আসে গেস্টদের খাতিরদারি করো বুঝি? আমি আমার ইম্পর্টেন্ট কাজ রেখে এখানে এসেছি তুমি বলাতে, আর তুমি আমাকে কোনো মূল্য দিচ্ছ না। তখনই ওখানে কোম্পানির চিফ ডাইরেক্টর চলে আসে আর হানকে বলে, তোমার মতো এত বড় সেলিব্রিটি আমাদের শোতে পার্টিসিপেট করবে, এটা আমি বিশ্বাসই করতে পারছি না। তো হান বলে, আমি এখানকার স্টাফদের কষ্ট করে কাজ করাতে অনেক বেশি ইমপ্রেস হয়েছি, আর আমি আমার বেস্ট ফ্রেন্ড শাওতকে থ্যাংক ইউ বলবো, কারণ ও আমাকে এখানে ইনভাইট করেছে। তো এখানে চিফ ডাইরেক্টর শাওতকে অনেক ভালো কাজ করার জন্য কাজ করতে বলে, আর এখানে শাওতর বসও পাল্টে নিয়ে নেয় আর শাওতর তারিফের উপর তারিফ করতে থাকে। এরপর হানের ইন্টারভিউ নেওয়া শেষ হয়। তারপর এখানে শাওতর কিছু কলিগ শাওতর তারিফ করছিল যে আজকে শাওতর জন্য ওরা এত বড় সুন্দর এত সুন্দর সেলিব্রিটির সাথে দেখা করতে পেরেছে। তো বেইবে এখানে বলে, শাওত একজন সাধারণ মেয়ে, তোমাদের কি মনে হয় না এত বড় সেলিব্রিটিকে ইনভাইট করার জন্য শাওত অন্য কোনো কাজ করেছে? তো শাওতর কলিগ বলে, শাওত অমন মেয়ে না, এমনিতে ওর তো বয়ফ্রেন্ড আছে। তখন বেইবে বলে, ওর বয়ফ্রেন্ড কি এমন আছে? ওর বয়ফ্রেন্ড তো কোনো স্পেশাল কেউ না। কিন্তু তখনই চাও ওখানে সবার জন্য অনেকগুলো চিপস নিয়ে আসে। তখন শাওত সবাইকে বলে যে এটা আমার বয়ফ্রেন্ড, আর ওখান থেকে চলে যায়। তখন একটা মেয়ে এসে বলে যে ও জুনের কোম্পানিতে কাজ করে, আর আমাদের এই প্রিভিয়াস টেকনোলজির ইনচার্জ ছিল, আর তোমরা জানো এ আমাদের ইউনিভার্সিটির জিনিয়াস একজন ছেলে ছিল। এটা শুনে বেই জেলাস হয়ে ওখান থেকে চলে যায়। অন্যদিকে চাও শাওতকে বলে যে তুমি তোমার কাজের কথা এত সহজেই বলে দিয়েছো যে আমি জানতামই না তুমি এত চ্যালেঞ্জ ফেস করছো। এখন আমার কেন জানি মনে হচ্ছে আমি একজন ভালো বয়ফ্রেন্ড না। শাওত বলে, আমি শুধুমাত্র স্ট্রং হওয়ার চেষ্টা করছি, যেন তোমার উপরে বোঝা না হয়ে যায়। চাও বলে, তবুও সামনে যদি এমন কিছু হয় তুমি আমাকে বলবে, আমি তোমার পাশে থাকবো। পরের সিনে চাও শাওতকে খাবার বানিয়ে শিখিয়ে দিচ্ছিল। তখন শাওতকে অ্যাপ্রন পড়তে সাহায্য করছিল। এটা দেখে চাও খাবার বানানো বাদ দিয়ে শাওতকে কিস করতে শুরু করে। তারপর এখানে কিছু রোমান্টিক সিন দেখানো হয়। এরপর ওরা বুঝতে পারে যে ওদের রাইস কুকারে ওদের খাবার তৈরি হয়ে গিয়েছে, এই জন্য ওরা দুজন আগে ডিনার করে নেওয়াটাকে ভালো মনে করে। পরের দিন সকালে চাও শাওতকে হানি বলে ডেকে ঘুম থেকে ওঠায়। তো শাওত এখানে একটু লজ্জা পায় আর বলে, এখন আমাদের বিয়ে হয়নি, তাহলে তুমি আমাকে হানি বলে ডাকছো কেন? তো চাও শাওতকে টিজ করে বলে, তোমার শরীর ঠিক আছে তো? তুমি কি সব বলছো? আমাদের বিয়ের 3 বছর হয়ে গিয়েছে। তো শাওত বলে, তাহলে আমার কিছু মনে নাই কেন? কোথাও আমার মেমোরি পাওয়ার কমে যায়নি তো? তো তবে 3 বছর হয়ে গিয়েছে, কিন্তু আমাদের এখনো বাচ্চা হয়নি কেন? তো চাও বলে, তুমি যদি বেবি চাও তো আমরা এখনো করতে পারি। শাওত বলে, তুমি মিথ্যা কথা বলছো। চাও বলে যে হ্যাঁ, আমাদের এখনো বিয়ে হয়নি, তবে আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে, আর তোমার বাবাও আমাদের সম্পর্ক মেনে নিয়েছে। এটা শুনে শাওত অনেক বেশি খুশি হয়। চাও বলে, কোনো এক সময় করে আমাদের সিভিল অফিসে গিয়ে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নিতে হবে। তখনই শাওতর মনে পড়ে যে আজকেও হানকে ডেকেছে। তো চাও বলে, হান আসার আগে তুমি তোমার এই ড্রেস চেঞ্জ করে নাও। পরের সিনে হান ওদের অ্যাপার্টমেন্টে এসে নিজে খাবার তৈরি করছিল। তো শাওত চাওকে বকা দেওয়ার মতো করে বলে, তুমি গেস্ট দিয়ে কিভাবে খাবার তৈরি করতে পারো? তো চাও বলে, ওকে আমি এখানে কোথায় ডেকেছি? তো শাওত ওকে মারতে গিয়ে ভুল করে হানকে মেরে দেয়। তো হান বলে, শাওত তুমি হয়তো ভুলে যাচ্ছ, এটা একটা ডান্সারের এবং একটা সিঙ্গারের পা। শাওত বলে যে আমার কখনো মনে হয়নি তুমি এত বড় স্টার হয়ে যাবে। হান বলে, এটার ক্রেডিট পুরোটাই তোমার, তুমি তো আমাকে এনকারেজ করেছিলে। শাওত বলে, তুমি কি এখন আমাকে পছন্দ করো? কেননা ইন্টারভিউয়ের সময় যখন তোমাকে প্রশ্ন করা হয়েছিল তুমি কি কাউকে পছন্দ করো, তখন তুমি বলেছিলে যে সে একজন সাধারণ মেয়ে, যে জীবনের শুরু থেকে তোমাকে এই পর্যায়ে আসতে অনেক বেশি সাহায্য করেছে। হান বলে, আরে ওটা তো আমি পাবলিকের অ্যাটেনশন পাওয়ার জন্য বলেছিলাম, যেন মানুষের মনে হয় আমারও হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো কোনো গল্প আছে। আর এমনি তো আমি একটা আইডল, আর একজন আইডল সবসময় সিঙ্গেল থাকে। পরের সিনে ওরা দুজন হানকে বাইরে ছাড়তে আসে, যেখানে শাওতর সাথে হানের কেউ ছবি তুলে নেয়। রাতের বেলা আমরা দেখি যে চাও ফ্রেশ হয়ে অন্যরকম মুডে চলে আসে, আর ওর শাওতকে সেডিউস করার জন্য অনেক রকমের কাজ করতে থাকে।
কিন্তু শাওতের ওইদিকে কোনো মনই ছিল না। আর ও চাওকে দেখায় যে ওর আর হানের ছবি কে জানি ভাইরাল করে দিয়েছে। চাও ছবি দেখে বলে এখানে তো আমিও ছিলাম, কিন্তু আমাকে গায়েব করে দিয়েছে কেন। এরপর শাও তো হানকে কল করে, তো হান বলে এই নিউজটা আমিও দেখেছি। কিন্তু হান নিজের ম্যানেজারকে এই ছবি ডিলিট করতে বারণ করে, যেন ও কিছুদিন ট্রেন্ডিংয়ে থাকতে পারে আর ওর কাছে কিছু মুভির অফার চলে আসে। এদিকে চাও জেলাস হয়ে ওকে বলে যে তুমি আজকের পর থেকে হানের সাথে কোনো রকমের কোনো কন্ট্রাক্ট করবে না, আর ওকে কিস করে। আর এখানে আবারও কিছুটা রোমান্টিক সিন তৈরি হয়, যার পরে ওরা দুজন ইন্টিমেটও হয়। পরের দিন সকালে শাওতের ঘুম ভেঙে গেলে ও ভাবে এখন আমার কি করা উচিত, আমি কি ঘুমের ভান ধরে থাকবো নাকি উঠে গিয়ে নিজের ড্রেস চেঞ্জ করে নেব। এরপর যখন শাওতো উঠতে যায় তখনই চাও ওকে জড়িয়ে ধরে বেডে ফেলে দেয়। কিন্তু আমরা দেখি যে এটা তো শুধুমাত্র শাওতো কল্পনা করছিল। তো চাও বলে কি ভাবছো। শাওতো বলে কোন ড্রেস পরবো এটাই ভাবছি। তো চাও বলে এতে ভাবার কি আছে, কালকে ড্রেস নোংরা হয়ে গিয়েছে তাই অন্যটা পরে নাও। এটা শুনে শাওতো লজ্জা পায়। পরের সিনে জিয়াং নিজের বয়ফ্রেন্ডের সাথে নিজের সকল রুমমেটদের ট্রিট দেয়, যেখানে সবাই জিয়াং আর ভ্যানের লাবিডাবি কথা শুনে ওদের টিস করছিল। এরপরে জিয়াং অনেক বেশি ড্রিঙ্ক করে নিয়েছিল আর অনেক আজব ব্যবহার করছিল। তারপর জিয়াং ভ্যানকে বলে যে আমি কি বিশ্বাসযোগ্য মানুষ না, নাকি তুমি শুধু নিজের সাথে কথা বলা পছন্দ করো। যেখানে ভ্যান সবাইকে দেখায় যে এক সময়ের ভিডিও করেছিল যখন মাউন্টেন গিয়েছিল, যেখানে নেট পাচ্ছিল না বলে ও ভিডিও করে জিয়াংকে শেয়ার আপ করছিল। তো জিয়াং বলে তোমার এই ভিডিও বানানো বেকার ছিল, তুমি তো আমাকে কখনো বলোই না যে তুমি আমাকে ভালোবাসো। তো ভ্যান তাড়াতাড়ি ওকে আই লাভ ইউ বলে দেয় আর ওদের মধ্যে কিসিং সিনও হয়। এরপর শাওতো আর চাও বাসায় আসে, যেখানে চাওয়ের বাবা মা রুম পরিষ্কার করছিল। তো চাও সেখানে একটি ছোট অ্যালবাম দেখতে পায় যেটাতে ওর ছোটবেলার ছবি ছিল। কিন্তু চাও বলে আমি এটা আজকে প্রথম দেখছি। তো শাওতো বলে এটা হয়তো আঙ্কেল নিজের কাছে রেখেছিল। এরপর চাওয়ের অনেকগুলো টপি দেখে। তো শাওতো বলে এতগুলো তো আমি আজকে প্রথম দেখছি। চাও বলে তুমি যদি চাও তো এটা নিতে পারো, কিন্তু শাওতো বলে এগুলো তো তোমার। তো চাও বলে হ্যাঁ, কিন্তু যা আমার সেগুলো তো তোমার হতে যাচ্ছে। শাওতো বলে কথা ঠিকই বলেছো, ঠিক আছে এগুলো আমি রেখে নিচ্ছি। তখনই ওরা একটা ফ্যামিলি ফটো দেখতে পায়। তো চাওয়ের মা ওটাকে দেওয়ালে পিন করতে বলে, কিন্তু চাও বলে এটা অনেক পুরনো হয়ে গিয়েছে, কেননা আমরা আবার নতুন করে ছবি তুলি। এরপর এরা ছবি তোলে, সেই ছবিতে শাওতোকেও অ্যাড করে নেয়। পরের সিনে রাতের বেলা শাওতো আর চাও বাহিরে বের হয় আর নিজেদের ছোটবেলার কথা মনে করে। এরপরে দুজন অ্যামিউজমেন্ট পার্কে যায়। তখন চাও বলে তোমার অ্যাডসেন্স এক্সামের রেজাল্ট দেওয়ার আগে আমি ভাবতাম আমরা কি অন্য সব ছোটবেলার বন্ধুর মতো আলাদা হয়ে যাব। এরপরে ভাবতাম না, আমরা কখনো আলাদা হব না, কারণ আমি তোমার থেকে আলাদা হতে চাই না। তুমি জানো না কলেজের প্রথম বছর আমি অনেক কষ্টে কাটিয়েছি, কেননা তুমি আমার সাথে ছিলে না। কিন্তু এখন আমি চাই যে আমরা সারা জীবন একসাথে থাকি। আর ওকে বিয়ে করার জন্য প্রপোজ করে, যেটাতে শাওতোও তাড়াতাড়ি রাজি হয়ে যায় আর বলে তোমার কি মনে হয় না প্রপোজ করার সময় রিং পরানো উচিত। তো চাও ওকে দেখায় যে ও অলরেডি রিং পরিয়ে দিয়েছে। আর চাও শাওতোকে আই লাভ ইউ বলে। শাওতো ওকে আই লাভ ইউ টু বলে। তখনই ওখানে ফায়ার ফ্লাশ শুরু হয়ে যায়, যার পরে দুজন বিয়েও করে নেয় আর একটা বেবিও হয়, যাকে প্রতি সপ্তাহে নিজেদের বাবা মার কাছে রেখে ওরা ঘুরতে চলে যেত। আর এখানে ড্রামাটি শেষ হয়ে যায়। আর ড্রামা শেষ হওয়ার আগে ওই জায়গাকে দেখানো হয় যেখানে ড্রামার শুরুতে ওদের দুজনকে দেখানো হয়েছিল। এরপর চাও বলে প্রপোজ করার সময় আমি একটা জিনিস ভুলে গিয়েছিলাম। তো শাওতো বলে কি। তখন চাও ওকে কিস করে আর এই কিসিং সিনের সাথে এই ড্রামাটা এখানে শেষ হয়ে যায়। যদি ড্রামা এক্সপ্লেনেশন ভালো লাগে তো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আবারও দেখা হবে পরে কোনো এক ড্রামাতে। তত সময়ের জন্য আল্লাহ হাফেজ।